আপনাদেরকে এখন জিজ্ঞাসা করা হয় আপনাদের কটা করে পতি? চোখ করবেন নাকি? হরি বল, ঠিক ঠিক বলবেন। যেটা জিজ্ঞাসা করবো সেটাই উত্তর দেবেন। আমার তিনটে গো, আমার তিনটে গো। ওমা কপত জিজ্ঞাসা করছে কপতিকে তোর কপতি বুঝে তোর কটা পতি? ওমা আপনাদের কটা করে পতি? কটা? ওই দেখি ঠিক ঠিক উত্তর দিচ্ছেন নাকি দেখি, বলুন ঠিক বলুন। কই হ্যাঁ নাই হু নাই? কটা? দুটো। আপনাদের কটা? চারটে না পাঁচটা? জয়নাথ হে, সতী নারীর কয়টি? সতী নারী কাকে বলা হয় এটা জানেন? যে সতী নারী বলতে কি বুঝায়? সতী নারী বলতে কি বুঝায়? সতী নারীর কয়টি পতি? দুটি। কি করে বলেন দেখিনি? এক জগৎপতি আর এক নিজপতি। ওই নিজে যে ঘরে পতি আছে সে পতিরও পতি জগৎপতি, তাই নাই? আর ঘরে দেওয়ার যে পতিটা আমাদের এসেছে বাবা, সে হচ্ছে সাজা দেবার সাজাপতি। সাজা দেবার সাজাপতি, সাজা দেবার সাজাপতি, সাজা দেবার সাজাপতি, সাজা দেবার সাজাপতি, সাজা দেবার সাজাপতি। সতী নারী দুইটি পতি, সাজা দেবার সাজাপতি, পতি সাজা দেবার সাজাপতি। তাহলে সতী নারী দুইটি পতি, এক জগৎপতি আর এক নিজপতি। কিন্তু ঘরের যে পতিটা ও পতিটা সাজা দেবার জন্য এসেছে, তাই নাই বাবা? হরি বল, হরি বল। বাবা সতী নারী কেমন জিনিস শুনুন। সতী অনুসাকে জানেন? সতী অনুসোয়া, সতী অনুসোয়া। এখন আমরা সমস্ত কিছু যত পাপ করেছি সেই পাপ ধৌত করতে যায় কোথায় বলুন দেখিনি? গঙ্গায় স্নান করতে। গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ ধৌত হয়। তো এত পাপ করেছে সব জীব, মা গঙ্গায় যখন স্নান করতে যাচ্ছে ওই পাপের ভার কিন্তু আর মা গঙ্গা নিতে পারছে না। মা গঙ্গা জল থেকে উঠে পালাচ্ছে ভয়ে, আর পাপীরা সে গঙ্গাকে তাড়া করতে করতে যাচ্ছে যে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। ছুটতে ছুটতে গিয়ে স্বর্গে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী বসে আছেন, সেইখানে হাজির। বলছে বাঁচাও বাঁচাও। মা দুর্গা গঙ্গাকে বলছে কি হলো? বলছে ওই দেখো যত পাপীরা আমাকে তাড়া করে এসেছে, আমি কিন্তু সামাল দিতে পারছি না। মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী স্বামীকে মানল না, স্বামীর অনুমতি নিল না, নিজেরাই বলছে তথাস্তু, পাপী সব উদ্ধার হয়ে যাবে। তারা কিন্তু কেউ উদ্ধার হলো না। মান দিয়ে শুনুন বাবা, সতী নারী কাকে বলা হয়? স্বামীদের মন নিল না। নারদ মুনি তো খুব মজার জিনিস, মজা লাগাবার জন্য যাক এসে মা গঙ্গাকে বলছে হাগো স্বর্গের ওই দুর্গা, সরস্বতী, লক্ষ্মী কি করলো? তা বলছে উদ্ধার করে দিল। বলছে একটা উদ্ধার হয়নি, তুমি এখান থেকে বেরো। যেই গঙ্গা বেরিয়েছে আবার সেই পাপীরা তাড়া করতে লেগেছে, উদ্ধার হলো না। দেবী যে শোনো, ওই দেবীরা তোমার এই পাপীদিকে উদ্ধার করতে পারবে না। তুমি মর্তের মাটিতে যাও, ওইখানে সতী অনুসোয়া আছে, সতী অনুসাকে গিয়ে বলো, দেখো উদ্ধার পাবে। মা গঙ্গা ছুটতে ছুটতে সে সতী অনুসার আশ্রমে এলেন। সতী অনুসাকে বলছেন মা তুমি আমার আশ্রমে, আশ্রমের বাইরে সমস্ত পাপীরা সব দাঁড়িয়ে আছে, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও।
সতী অনুসারে বলছে উদ্ধার করে দাও না আমি বাঁচবো না। সতী অনুর সঙ্গে সঙ্গে তার স্বামীর কাছে গেল, দিয়ে প্রণাম করলো যে স্বামী, যত পাপীরা গঙ্গা দেবীকে তাড়া করতে এসেছে তাদেরকে উদ্ধার করার উপায় করে দাও। সঙ্গে সঙ্গে স্বামী বলে এই কমণ্ডলে জল নিয়ে গিয়ে তুমি তাদেরকে ছিটিয়ে দাও। স্বামীকে প্রণাম করে সেই কুমণ্ডলে জল নিয়ে যখন ছিটিয়ে দিয়েছেন সেই পাপীরা সব উদ্ধার হয়ে গেল। নারদ মুনি সুযোগ বুঝলো, বুঝেই সঙ্গে সঙ্গে চলল স্বর্গ গিয়ে দুর্গাকে, সরস্বতীকে, লক্ষ্মীকে বলছে তোমরা কিসের দেবতা? মর্তে সতী অনুসা একটা নারী অত পাপীগুলোকে উদ্ধার করে দিল, তোমরা দেবী হয়ে পারলে না। দেবতাদের রাগ হয় না বাবা, চরম রাগ। বলছে ঠিক আছে, কেমন সতী নারী আমরা পরীক্ষা করব। এই বলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রাহ্মণের রূপ ধারণ করলেন। সমস্ত দেখবেন ভগবান এবং যারাই আছেন সবাই শুধু ব্রাহ্মণের রূপ ধারণ করে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণকে খুব ভক্তি করতেন। যে কারণে ভগবানের প্রণামী আছে দেখবেন যে ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় আছে জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। ব্রাহ্মণকে আর গরুকে খুব ভক্তি করতেন ভগবান। বলছে দেখি এইবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর চলে এলেন ব্রাহ্মণের রূপ ধারণ করে সতী অনুসার আশ্রমে। বলছে ভিক্ষাং ভগবতী দেহিবে দেহিবে অগো কুটির ঘরণী, আমাকে কিছু ভিক্ষা দাও। যখনই সতী অনুসা এসেছে বলছে মা গো, আমরা তোমার হাতে আজকে সেবা করব। বলছে আহা হা, অতিথি নারায়ণ তারপরে ব্রাহ্মণ, আমার বাড়িতে আমি সেবা দেবই। বলছে হ্যাঁ সেবা দিতে হবে। কেমন ভাবে জানো? বলছে কেমন ভাবে? বলছে তোমাকে বিবস্ত্রা হয়ে, বস্ত্রবিহীন হয়ে আমাদেরকে সেবা দিতে হবে। চমকেছে, চমকে উঠে স্বামীর কাছে গিয়েছে। স্বামীকে বলছেন স্বামী, তিনজন ব্রাহ্মণ এসেছে আমার হাতে এখানে সেবা করবে আশ্রমে, তা আমাকে সেবা দিতে হবে কেমন ভাবে জানো? বস্ত্রবিহীন। স্বামী হা 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 করে হাসলো। বলছে এর জন্য তোমার ভয় লেগে গেল? কোনো ভয় নেই, যাও আসন জল করে দিয়ে এসো। সতী অনুসারে সে আসন জল দিয়ে দিয়েছেন। দেখবে যে যাও গিয়ে তাদেরকে হাত ধৌত করতে যাও। কোমণ্ডলে জল এনে যখনই সেই তিনজন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনকে কোমণ্ডলে জল ছিটিয়ে দিয়েছে, এতটুকু শিশু হয়ে গিয়েছে স্বামীর প্রার্থনা নিয়ে। তার জন্য বলছে স্বামীর অনুমতি ছাড়া যদি আপনি বাজারও যান তাকে সতী নারী বলে না। কোন সময়ে স্বামীর অনুমতি ছাড়া কোনো কিছু করতে নেই, কারণ নারীদের জীবনে সর্বশ্রেষ্ঠ জিনিস হচ্ছে স্মৃতির সিঁদুর আর হাতের শাখা। হাতের শাখা আর স্মৃতির সিঁদুর যদি চলে যায় নারীর জীবনে আর কিছু থাকে না বাবা, থাকে। তার জন্য প্রভাতে ভগবানের কাছে প্রার্থনা করতে হয় যে হে গোবিন্দ, আমরা জানো পতির কোলে মাথা রেখে যেতে পারি। অনেকজন সদবা মারা যায় না, দেখবেন গিয়ে প্রণাম করে সতী লক্ষ্মী চলে গেল। অনেকজন বয়সে পাকা চুলে সিঁদুর পরে যখন প্রণাম করে তখন কি বলে যে তুমি পাকা চুলে সিঁদুর পরো। তাই নারী সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সিঁদুর আর হাতের শাখা। তুমি পাকা চুলে, তাই স্বামী চলে গেলে আর কিছু থাকে না বাবা, তাদের জীবন কিছু থাকে না। এইবার সে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে নিয়েছে, কি করেছেন? কোলে নিয়েছেন। বিড়ি বস্ত্র তো বাচ্চা ছেলে, এইটুকু ছেলে কোলে নিয়ে
সেবা দিচ্ছে, সেবা দিয়ে দোলনাতে তিনজনকে শুয়ে দিয়েছেন, দিয়ে দোলাচ্ছেন। খোকন সোনা চাঁদের কোনা আইরে কলিয়া, খোকন সোনা চাঁদের কোনা আইরে কোন সোনা চাঁদের কোনা আইরে ফিরে দোলে খোকন মানিক আমার, দোলে খোকন হরিবল হরিবল। খোকন দলন দোলা মায়ের করুণা, খোকন সোনা জগের কোনা আইরে ফিরে খোকন সোনা চাঁদের কোনা আইরে ফিরে এদিকে নারদ আবার চলে গিয়েছে, বলছে মামি তোমার স্বামী দিকে তো পাঠালে সতী পরীক্ষা করতে, একবার যাও তোমার স্বামীরা কি করছে দেখে এসো। এইবার বাবা সেই দুর্গা সরস্বতী লক্ষ্মী এসেছে, এসে সতী অনুসার বলছে, এই সতী অনুসার আমার স্বামীরা যে তোমার আশ্রমে এলো সেই স্বামীকে ফেরত দাও। তা বলছে কার স্বামী এসছে আমরা তো জানি না। তা বলছে কেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আসেনি? তাই যে কই তো দেখিনি। বলছে তা তো ব্রাহ্মণের এসেছে। তা বলছে তাই যদি হয় তাহলে তোমাদের নিজে নিজের স্বামী ওই দেখো দোলনাতে দুলছে, তোমরা চিনে নাও। দুর্গা একবার এ দোলনা যাচ্ছে, লক্ষ্মী একবার এ দোলনা যাচ্ছে, সরস্বতী একবার এ দোলনা যাচ্ছে, কিন্তু চিনতে পারছি না। তারা তো শিশু। সঙ্গে সঙ্গে বললেন মা দুর্গা যে প্রকৃতপক্ষে তুমি সতী নারী, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, আমার স্বামীদিকে তুমি ফেরত দাও। সঙ্গে সঙ্গে স্বামীর কাছে গেলেন, স্বামীকে প্রণাম করলেন। স্বামী কুমণ্ডলে জল দিয়ে যখনই ছিটিয়ে দিয়েছেন, উঠে দেখছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। বলছে প্রার্থনা করো। বলছে প্রভু আমি কিছু চাই না, আমার স্বামী প্রতিদিন অনেক দূরে গঙ্গায় তর্পণ করতে যায়, আমি শুধু এইটুকুই প্রার্থনা করি, আমার যেন আশ্রম দিয়ে গঙ্গা আসে, আমার স্বামী যেন তোমার পক্ষে প্রতিদিন তর্পণ করতে পায়। হরি হরি বল, হরি বল, হরি বল। হরি বল। সেই হচ্ছে সতী নারী বাবা। তাই রায় শেখর হাসিয়া হাসিয়া শেখরে কহে হাসিয়া হাসিয়া আজ চোর হয়ে সাধু পাড়া রয়েছ সখিয়া, চোর হয়ে সাধু পাড়া রয়েছ সুখিয়া, চোর হয়ে সাধু পাড়া চোর হয়েছ চোর হয়ে সাধু হায় হায় চোর হয়ে, হায় হায় চোর হয়েছ চোর হয়েছে চোর হয়েছ চোর হয়েছে চোর হয়ে সাধু পাড়া রয়েছ সুখিয়া। বলছে গোবিন্দ তুমি তো চোর, তুমি ভক্তদের মন চুরি করো, তুমি গোপীদের বস্ত্র চুরি করেছ, তুমি দিন রাত ছিন্ন নবনী চুরি করো, আর আজকে তুমি সাধুর মতো শুয়ে আছো। কারণ সঙ্গ মিলে, বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। কৃষ্ণ প্রাপ্তি হয় যদিও বা সৎসঙ্গ হয়,
তাই বলছে সৎসঙ্গ সঙ্গ খাই কত মধুরঙ্গ, উঠিলাম শিব শঙ্করে, মরিয়ে ভাসিলাম যমুনার তীরে। যদি সঙ্গ লাভ হয় বাবা, তাহলে চোরও সাধু হবে। তার জন্য সঙ্গ লাভ করতে হয়। সঙ্গ লাভ করলেই কাজ হবে, হবে না? হতেই হবে। সেই তাদের সঙ্গ লাভ করতে হবে। তাই আজকে তুমি চোরের মতো শুয়ে আছো, ওরে আর দেরি করিস না, চেয়ে দেখ, আর বেলা নাই। এবার ডাকতে বল। এদিকে গাছে সুখ আর শাড়ি দুজনে বসে আছে। সুখ আর শাড়ি। সুখ বলছে শাড়িকে যে শাড়ি তুমি জাগাও। শাড়ি বলছে তুমি জাগাও। দেখুন বাবা, সুখ বলছে শাড়িকে যে তুমি জাগাও, শাড়ি সুখকে বলছে তুমি জাগাও। সুখ বলছে আমি জাগাতে পারবো না, শাড়ি বলছে আমিও জাগাতে পারবো না। কারণ শাড়ি হচ্ছে নারী জাতি। নারীদের প্রাণ মন দেখবেন খুব কোমল, বুঝতে পেরেছি? নারী কিন্তু সবসময় জন্য মায়ের জাত, এদিকে কোনোদিন অপমান করতে নেই। একজন পুরুষ দেখবেন পাশাপাশি যদি ঝগড়া হয়, তার যদি কোনো বিপদ হয় সে কিন্তু চট করে যাবে না। কিন্তু একটা মায়ে নারী জাতি কোনো বিপদ হলে পরে সে কিন্তু ছুটে চলে যাবে, মানে কোমল প্রান্ত। তাই সুখ শাড়িকে বলছে তুমি জাগাও, শাড়ি সুখকে বলছে তুমি জাগাও। শাড়ি বলছে জাগাইতে তো পারব না হে, ও সুখে তুমি জাগাও। তুমি জাগাও, জাগাইতে তো পারবো না হে, ও সুখে তুমি জাগাও। তুমি জাগাও, জাগাইতে তো পারবো না হে। আমরা হলাম নারী জাতি, নারী জাতি জাগাইতে তো পারবো না হে। আমরা হলাম নারী জাতি, জাগাইতে তো পারবো না হে। ওই জাগাতে পারবো না। এবার সুখ শাড়িতে দ্বন্দ্ব লাগছে, বলছে এক কাজ কর, মেঘমাল্লার রাগ কর, করে মেঘকে ডাক। তাহলে মেঘ ডাকলেই বাতাস কুঞ্জের ভিতরে ঢুকবে, আর কুঞ্জের ভিতরে ঢুকবে রাধা রবীন্দ্রের ঘুম জেগে যাবে। এইবারে ডাকছেন আ আ আ এইবার কেমন হাঁকছেন? খুব তত্ত্বের কথা বাবা, খুলতে আমাকে যদি খুলে বলতে বলেন তাহলে আমি কিন্তু বলবো না। বাহিরে প্রবল বহে, বাইরে বাতাস কিন্তু প্রবল বইছে, আর কুঞ্জের ভেতরে যখন ওই বাতাসটা ঢুকছে, ভিতরে বয় মন্দ মন্দ, বাহিরে প্রবল বহে, প্রবল বহে, ভিতরে বয় মন্দ মন্দ। বাইরে প্রবল প্রবল বহে, প্রবল বহে, ভিতরে বয় মন্দ মন্দ। বাইরে পবন প্রবল বহে, পবন ভিতরে বয় মন্দ মন্দ, পবন ভিতরে বয়
আজ উচ্চ ডালে বসে করে চারু ধনি। চটালে বসিস অরে চারো ধনি উঠিয়া বৈঠল রাধা বিনোদিনী। উঠিয়া বৈঠল আমার রাধা বিনোদিনী। উঠিয়া বৈঠল উঠে বসল রে উঠিয়া বৈঠল আমার রাধা বিনোদিনী। উচ্চ ডালে বসে চারু ধ্বনি করলো, মোটা ধ্বনি। আর যখনই ধ্বনি করেছে রাধা রানীর ঘুম ভেঙে গেছে। রাধানী যেই না ঘুম ভেঙেছে না, সঙ্গে সঙ্গে চোখ দুটো কষেছে। শ্রী বাবারে, কত বেলা হয়ে গেল, আমি এখানে শুয়ে আছি, আমি এমন জায়গায় শুয়ে আছি, আমার শাশুড়ি ননদিনী বাবা শোনে যে আমি কৃষ্ণের কাছে আছি, তাহলে আমাকে তো কালকেই বের করবে ঘর থেকে। এমন শাশুড়ি, এমন ননদি। ননদি কেমন বলে দেখিনি? আপনাদের ঘরে ননদি আছে? ননদি জ্বালা কঠিন নাই। আর শাশুড়ি শাশুড়ি যদি হয় তাহলে ভালো। শাশুড়ি মানে কি বলেন দেখিনি? যার নাম শুনে শ্বাস উড়ি উড়ি যায় সে হচ্ছে শাশুড়ি। একদিন বৌমা হবে শাশুড়ি, আর একদিন শাশুড়ি ছিল বৌমা, তাই তো নাকি? আর এখনকার বৌমা তার বৌমা নয়, সব বোমা ব্লাস্ট হয়ে আছে। যেদিন দেখবেন আমি দেখি পরীক্ষা করি, আমার ওইসব কাজ দেবে। যাতে বামুন তো বিয়ে করে যখন গাড়িতে ঢোকে নতুন বউ, তখন তার ননদি বাড়ির মেয়েরা করে কি যেন মনে হয় এ হাঁটি হাঁটি পা পা, মানে আজকেই মনে হয় প্রথম পা ফেলছে। তাকে সেই মানে হাতে ধরে ধরে নিয়ে যাবে বাথরুমকে, এ ঘর থেকে ও ঘর, মানে কিছুই জানে না আর কি। দিয়ে তারপর দিন তখন দেখবেন বাবা নিতাই নিতাই কোমরে। এক শাশুড়ি এক বৌমাতে ঝগড়া হতো, বুঝলেন? তা বৌমা ঘরের ভিতরে থাকতো, আর শাশুড়ি উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অকথ্য ভাষা বলতো বৌমাকে। আর গ্রামের লোকে দেখছি এরই বাবা এই শাশুড়ি তো আচ্ছা বদ বাবু, এই বৌমাটা কোনো কথা বলে না, আর এই বৌমাটার সঙ্গে বেকার শুধু ঝগড়া করছে। শাশুড়ি যেই না বৌমাকে নানা রকম কথা বলতো, বৌমা কিন্তু ঘরের ভিতর থেকে কিছু বলতো না, বুঝলেন? লোকে ভাবতো শাশুড়িটা বদ, কিন্তু বৌমা যে ভিতরে ভিতরে দেখাচ্ছে ভাব। এইবার রাধারানী ভয়ে উঠে পড়েছেন, দেখছে গোবিন্দ শুয়ে আছেন, গোবিন্দকে জাগাতে হবে। উঠো হে নাগর বড় আলিশ পরিহারে উঠো হে নগর বড় আলিশ পরিহর হে নগর বড় আলিশ পরিহারে ঘুমে নাহি হও আছে তো ঘুমে নাহি হাও আছে তা আজি হেন বকুলের লোকে হেন বেলা যদি দেখে, হেন বকুলের লোকে হেন বেলা যদি দেখে লোকে হেন বেলা যদি দেখে তাহের আগে লোকে কব কিনি। হে কি বলিয়া বলিব চন হে বসে উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী, চারিদিকে চমকিত চাই, প্রভাত জানিয়াম ধ্বনি, মনেতে সংকেত মানি, পদচাপি বধুরে জাগায়। গোবিন্দের পদচাপি আস্তে আস্তে জাগাতে বলি জাগাইতে লাগিল, জগাইতে লাগিল জাগাইতে লাগলে জগাইতে লাগিল জাগাইতে লাগলে আলি চাপি চাপি
জাগাইতে লাগলো চাপি চাপি জাগাইতে লাগলো পদ চাপি বধুরে জাগা পদ চাপি বধুরে জাগা কীর্তন মানে একদিকে শিক্ষা আর একদিকে হচ্ছে লীলা। কীর্তন মানে ধর্ম নয় কিছু, ধর্ম শব্দের অর্থটা কিন্তু আলাদা জিনিস। ধী ধাতু থেকে ধর্ম, ধর্ম শব্দের অর্থ হচ্ছে ধারণ করা। আমার পশুত্ব আচরণকে ত্যাগ করে মনুষ্যত্বটাকে ফিরে থাকা বলা হয় ধর্ম। এছাড়া জগতে ধর্ম বলে কোনো বস্তু নেই। তাহলে জগৎকে কেমন শিক্ষা দিচ্ছে দেখুন, কেমন ভাবে জাগাচ্ছেন। ধীরে ধীরে পদচাপী পায়ে হাত দিয়ে দিয়ে জাগাচ্ছি, ওঠো ওঠো। আর আমরা স্বামী দিকে জাগাই কেমন করে? একটু যদি বেলা হয়, এই উঠবে কখন, গরু বের করবে কখন, মানে এমন চিৎকার যে হার্ট অ্যাটাক করবে। মানুষ ঘুমন্ত অবস্থায় কখনোই জোরে ডাকতে নেই, কোনোদিন ডাকবেন না, গায়ে হাত দিয়ে ডাকবেন। হ্যাঁ, এটা শিক্ষার জিনিস। কোনোদিন কোনো মানুষ ঘুমন্ত অবস্থায় যদি থাকে তাকে কখনো জোরে ডাকতে নেই। জোরে ডাকলেই সে যদি হার্ট দুর্বল মানুষ হয় সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করবে। হার্ট অ্যাটাক করতেই হবে, কোনো উপায় নেই। তার জন্য ডাকছেন। আজি পদচাপী বধুরে